যাও নিদ্রা আমি রান্না করে আমি তোমাকে ডেকে ভোজন দেবো পারে না বেশ বেহুলা তোমার কথা মতো সন্ধ্যাকালে আমি যাচ্ছি নিদ্রা তোমার রন্ধন হয়ে গেলে আমার ডেকে তুমি ভোজন দিয়া আসি বেহুলা আসি করে আজ বেহুলা হরি গো বেহুলা সুন্দরী বেহুলা সুন্দরী বেহুলা সুন্দরী বেহুলা সুন্দরী বেহুলা সুন্দরী বেহুলা আমায় এখন বড় নিদ্রা এসে গেছে আমি এখন কিছু খাবো না আমার নিদ্রা ভেঙে গেলে আমি উঠে খাবো বেহুলা তুমি আমায় এখন দেখো না আমি এখন নিদ্রা যাচ্ছি ওঠো না পারো না আমি যে রন্ধন করেছি একটুবার ওঠো না পারো না একবার ওঠো ওঠো প্রাণনাথ ও অন্ন তো তুমি যেখানে উঠবে না তোমার পদে তলে আমি একটু নিদ্রা যাচ্ছি পারো না বলো দিদি আজ আমার শেষ পরীক্ষা আজ যদি না পারে দুর্লভ লক্ষ্মীদেরকে করতে দংশন হবে না আমার পূজার প্রচার বিশ্বমাজারে কেউ রাখবে না আমার মা মনে বললাম তো এইবার আমি কি করি সত্যই দিদি আজ তোমার শেষ পরীক্ষা ওগো দিদি এর জন্য তুমি কোনো চিন্তা করো না এবার তোমার 3 ফোনে কেটে পাঠিয়ে দাও তারা কেউ না কেউ গিয়ে দংশন করবে দুর্লভ লক্ষ্মীর ধরে তারপর বলে দেবো আমি বেশ না তো ও তোরা আয় রে ওরে ফোনে গর তোরা আয় আয় রে ওরে ফোনে গর তোরা তোরা আয় রে ওরে ফোনে গর তোরা প্রণাম জনে তোমার রাঙা চরণে মা
করেছে বাবা, সাঁওতালি পর্বতে জাগে বেহুলা লক্ষিন্দর। লক্ষিন্দরকে তোমাদের দংশন করতে হবে। পারে বাবা। এসে পুত্র, ওগো মা, যাওয়ার সময় দাও তুমি পায়ের ধুলি, তোমার আশীর্বাদ, তোমার আশীর্বাদ ছিনিয়ে নিয়ে চলে যাও সাঁওতালি পর্বতের ও বাসের ঘরে, লক্ষিন্দারি করিয়া দংশন, তোমার পূজা করে মা, এই মহিমণ্ডলে মা। এই তো দেখতে দেখতে সাঁওতালি পর্বতে এলাম। আমি তো বাসের কোনো দ্বার খুঁজে পাচ্ছি না। ওগো ওগো মা ভুজঙ্গ জননী, একবার পথ দেখিয়ে দাও, কেমন করে বাসের মধ্যে প্রবেশ করো মা। একই বাইরে গেলে কার কণ্ঠে শেষ হয়ে যাচ্ছে। একই রেখুমণি তুমি এসেছো, একই কাকামণি তুমি এসেছো, একই দাদামণি তুমি এসেছো। এসেছো দাদামণি, ওই কাঁচা মার্চেতে দুগ্ধ তুমি করো পান। আমি হলাম মনসা দাসী, সর্বনা করে দিলাম সুবর্ণ সাদাসী। সুখে নিদ্রা যাও এই হাড়ির মধ্যে। তোর কথা মতো 3 পহর 3 না পাঠাইলা বাবে, কিন্তু কি হতো ফিরে এলো না। দেখতে দেখতে যদি সে শেষ হয়ে আসছিল না, তো তুই আমার বুদ্ধি বলে দিন তো। সত্য দিদি, ওই বেহুলা যে আমায় বড় ভাবিয়ে তুলল। ওরে এ কালোরা এ প্রহায় যদি ওরা সতী পাবে প্রাণপতি, সতী পাবে প্রাণপতি, মনে ভাবি বাইরে। আর সতী পাবে প্রাণপতি, বুদ্ধি বলে দে রে নেত। ওগো দিদি, দুঃখ করো না, আমায় একটি নাগের কথা মনে পড়ে গেছে। এবার তুমি যদি সেই কালিদয়ের হ্রদ হতে কাল নাগিনীকে স্মরণ করো, তাহলে সেই পার্বই দুর্লভ লক্ষিন্দরকে করতে দংশন। তা না হলে আর কেউ পারবে না দিদি। সে কি পারবে না তো ওই লক্ষিন্দরকে করতে দংশন? ওগো দিদি, নিশি শেষ হতে চলেছে, হারে বিলম্ব করো না, এই মুহূর্তে কাল নাগিনীকে স্মরণ করো, সে যে দংশন করো কই দুর্লভ লক্ষিন্দরের, তারপর বলে দেবো আমি। কথা রইলে কালে না গিনি গো, আরে ও কালিনী ডাকি বারে বারে, বিপদে পড়েছি মাগো, দেখা দাও আমারে কালিনী গো। কোথায় কাল নাগিনী গো, আরে কালিনী ডাকি বারে বারে, বিপদে পড়েছি মাগো, দেখা দাও আসরে কালিনী গো। পড়েছি মাগো, দেখ
বনে থাকো রে বনে তোমার ঘরে বিপদে পড়েছে মাগো আজ দেখা যে আমারে কালে রে কালিনী তুমি কোথায় কালিনী আমার সারাবত সবার তুমি দেখা দাও কালিনী কালিনী বলো মা আমি তোমায় বিপদে পড়ে দেখেছি মা কেন রেখেছি তাহলে শোনো মা আমি রেখেছি এই জন্য আমার আমার আদেশে আমি তুই সাতালি পর্বতলে বাসনে সাতালি পর্বতে গিয়ে আমি কি করবো মা? কালিনী রে মা গো, এবার করবি তো তোকে বলবো আমি বলো মা তাহলে তুই আমার সঙ্গে তুই কথা দে আজ আমি কেন রেখেছি আর কোথায় বা যাবি ওগো জননী আমার, আজ আমি তোমার সন্তান হয়ে আমি তোমার কাছে কথা দিলাম মা, তুমি যা আজ্ঞা করবে আমি সব অক্ষরে অক্ষরে করিবা পালন। শুনে এই জীবনে আমি শান্তি পেলাম কালিনী আমি শান্তি পেয়েছি তাহলে নেই রে ভাই আজ আমি তোর কাছে বলছি শোন আমার আদেশে আমি সাতালি পর্বতলে বাসনে এই বাসন করে গিয়ে তুই আমার তোকে দর্শন করে আমার পূজা প্রচার করবি তোমার বিশ্ব অসম্ভব জননী, তোমার এই অন্যায় আদেশ তুমি পালন করো না মা। কালিনী আমি পারবো না মা, আমি পারবো না ওই দুর্লভ লক্ষিন্দরের দর্শন করতে। কালিনী তুমি জানো না মা, তুমি তো জানো আমি দুঃখী নাগের মাতা। আমি জানি কালিনী যেন শুনে কেন তোর কাছে আমি অনুনয় বিনয় করছে অকালে পুত্রগণকে দিয়েছি বিসর্জন। আমি কেমন ভাবে ওই দুর্লভ লক্ষিন্দরকে করিব দর্শন মা। ওরে কালিনী বারবার তবে একই কথা কেন তুই উচ্চারণ করছে আজ দেখতে দেখতে টেলিফোন আর শেষ হয়ে গেছে বাকি রিপোর্ট এমনই ভাবে শেষ হয়ে গেলে তাহলে কিভাবে জানে পারবো না তোমার এই বাড়ি আমি ওই দুর্লভ লক্ষিন্দরের দর্শন করে দেব। আমি থাকবো না তোমার কাছে মা, আমি চলে যাবো ওই কালিনীর কুলে। কোথায় যাবি বিচার শুনি তুই আমার ছেলে তোমার এই অন্যায় আদেশ আমি অন্যায় আদেশ করছি এখনো তোকে সহজে বলছি বল তুই যাবি কিনা যদি না যাস বছর ঘরে তাহলে কিন্তু গতিটা তোর ভালো হবে না আমার তুমি যদি আমাকে মারতে মারতে মেরে ফেলো মা, তবুও পারবো না ওই দুর্লভ লক্ষিন্দরে আমি দর্শন করে দেব। না না মা, তোমার এই অন্যায় আদেশ আমি পালন করতে পারবো না, কোনোদিনের নাই ওই দুর্লভ লক্ষিন্দরের দর্শন করে দেব। যদি না চাস তাহলে কি বা করবো জানে? কি করবে মা? আমার তোমার মনে কোনো মায়া নেই, তোমার মনে কোনো মমতা নেই মা, তুমি যদি আমাকে মারতে মারতে মেরে ফেলো তবুও পারবো না ওই দুর্লভ লক্ষিন্দরকে করিতে ধ্বংস। তাহলে দেখ এই চাবুকে প্রহারে তুই কত করে সহ্য করবি, আজ আমি তোকে সহ্য করতেই হবে। যদি না যাস তাহলে মৃত্যু বরণ করতে হবে।
ওগো ভুজঙ্গ জননী আমার, কেন তোমার এই অন্যায় আদেশে মা? আমি পারবো না মা, আমি পারবো না। ওই তো লাভ লক্ষিন্দরকে দর্শন করতে কাঁদবে সনকা বেলেনি, কাঁদবে রাজচন্দ্র, আমি পারবো না। পারবি না? তাহলে দেখ দেখি চাবুকের প্রহার তুই কত করে সহ্য করতে পারে। আমি পারবো না মা, আমি পারবো না, পারবো না। চলে যাওয়া সরে বেঁচে যাবি রে, বেঁচে যাবি তুই, তোর ছবকে প্রহারে তো দেওয়া যাবে, সর্বদেবতা যাবি। তুমি যদি আমাকে মারতে মারতে আমার এই তো যদি আমাকে ওই প্রাণ বিসর্জন দিতে হয়, তবু আমি দিতে রাজি আছি মা। ওই তো লাভ লক্ষিন্দরের দর্শন করে দেওয়া। চলে যা বাসরে, এখন তুই বেঁচে যাবি। ওমা পারবো না, বাড়ি থেকে কবি কালি খেতে মা, কালি রে ওমা সনকার প্রাণ ধরে পারবো না, পারবো না খেতে সনকা প্রাণ ধরে। চলে যা কালি, সনকা প্রাণ ধরে মা, সনকা জীবন ধরে। সনকা জীবন ধরে বাসরে চলে যাবি, যাবি ওগো জননী, তোমার মনে কোনো পায়া নেই। তুমি মা নও, আমি মা নই না, তুমি পিশাচ, তুমি ডাইনি। ওগো জননী আমার, বাসরি চলে যায় করে সময় আছে। ওগো জননী আমার, তুমি যদি আমাকে মারতে মারতে মেরে ফেলো, তবুও পারবো না ওই তো লাভ লক্ষিন্দরের দর্শন করতে মা। যাবি না? তাহলে দেখ তুই কেমন ভাবে যাবি। আজ আমার জানা আছে, আজ থেকে তুমি আহার নিদ্রা আমি বন্ধ করে দেব। মা গো, ওগো জননী, তুই আহার নিদ্রা আমি বন্ধ করবো কিভাবে? তার সহ তোর চন্দ্র দিয়া যাবি, অন্ধকারে পরিণত করব। জননী আমার, তোমার এই কঠিন তুমি তুমি বলো না মা, আমি পারবো না, আমি পারবো না ওই তো লাভ লক্ষিন্দরের দর্শন না। ওগো জননী আমার, ওই জন্য লোকে তোমাকে কি বলে জানো? ওরে এক চোখের মনসা কানে, আরে কেহ বলে তো আজ ভালো রে আমার দোষী কথা জানে
তুমি এবার শোনো রে এবার তোমার দুঃখ বাঁধো, তাই আমার বলো গো। পূজা নিতে আমি গিয়েছিলাম সেই চন্দ্রধারের হাতে রে যাহা তোমার দিয়েছে পূজা, তাই আমার বলো গো। পূজার পরিবর্তে আমার পদাঘারে মেরেছে রে সেই অপরাধে মাগো খাবে চালে ছেলে রে। কাটা দিয়ে কাটা দলিও যাদের বংশ আমি রে মারিলে বাঁচাতে হবে আমার মারিলি মা চাইব আমি পূজা পেলে আমি রে শত শত দিন সত্য করো দাসী কাছে রে। 300 তো করিলাম কানে বলি যে তোমার রে আমি দংশন করতে বিদায় দাও মারে গো। যাবে আজ লোকালে রে পাশর ঘরে যাবি রে এই কালি ওগো জননী আমার, কালি রে আমি যাবো ওই বললাম লক্ষ্মীধরে দংশন করে। তবে যাওয়ার সময় আমার একটি কথা বল। কিবা কথা বলবি তুই ও গো জননী, রাজা চন্দ্রধর বাগাদি আছে 7 কালী পর্বত, ওই পর্বতে কোনো পিপিলিকা পর্যন্ত প্রবেশ করতে পারে না। আর আমি কেমন ভাবে ওই বাসরে প্রবেশ করি? ওরে কালি সে চিন্তা তোর নয় রে তুই ঠিকই শুনেছে। হ্যাঁ ভরে ভাবে বাসন নির্মাণ করেছে, বাসনে পিপিলিকা তো দূরে যাক পয়সরি হবে না সেই বাসন ঘরে তুই শুনেছি তো পথের ঠিকানা চলে যা কোথা হতে কোথা যাবে এই কারো পিছনে যাবি 7 কালী পর্বত লো বাসনে বাসর ঘরে পড়বো 7 করে আছে শুধু প্রমাণ ছিদ্র হিঙ্গুলের কাজে বন্ধ নিঃশ্বাস নিবি হিঙ্গুলের গুড়ি উড়ে যাবে তাই সবটাই প্রবেশ করবি লোহ বাসর ঘরে। ও জননী আমার, আমি লক্ষ্মীধরের কোনো দোষ না দেখি লক্ষ্মীধরের দর্শন করতে পারবো না। পুরি কালি তুই জানি আমি তুই নির্দোষের সন্তানের মা সর্বদোষের শিশুটি হয়ে তাকে চাঁদের কাছে আমি হব তাই চলে যাই বাসর ঘরে চলে যা বাসর ঘরে লক্ষ্মীধরকে দর্শন করতে চলে যা মা জানেন আমার মুখে আছে সেটা, আমি যদি লক্ষ্মীধরের করি দংশন লক্ষ্মীধর হয়ে যাবে অমর। আমি মাকে কিছু বলবো না, এই মুহূর্তে যাবো ওই বললাম লক্ষ্মীধরের দংশন করতে। আমি আসছি মা, আমি আসছি মা। তোরই ছলনার জালে আজ আমার মাতৃ বলে মনে করেছি মাতৃধা সুধা রয়েছে তোর মুখে সুধা দিয়ে দংশন করলো কিন্তু 4 যুগ অমর হয়ে যাবে আসতে চাইলেই সুধাটুকু আজ আমার কাছে উদ্ধার করে রেখে যা। ওগো জননী আমার, আমার মুখে কোনো সুধা নেই, আমি তোমাকে দিতে পারবো না। আমি যাবো এই মুহূর্তে ওই লক্ষ্মীধরের দংশন করতে। এবার আজ আমি তোর মুখ করতে না আমি সুধা আমি তুলে নি এবার আমি তোর সার্পের সতর কাল করবি আমি তোর মুখে আমি অর্পণ করলাম
কালিনী এই কালে শত সর্ব জ্বালাছে আজ জর্জরিত হয়ে গিয়ে পড়ে থাকলে তুমি হবে না। এই গান হতে চলে যা সাত আলী পর্বতের লোহ বাসরে ঘরে তাহলে পথের ঠিকানে এবার আমার কাজ হতে জেনে রে। এই গান হতে চলে যাবি সাত আলী পর্বতের লোহ বাসরে বাসরে ঘরে পড়বো সাত আলী আছে সুদীপ মানচিত্র হিঙ্গুলির কাছে বন্ধ নিঃশ্বাস নিবি হিঙ্গুলির গুলি উড়িয়ে যাবে সুতাই সজ্জায় প্রবেশ করবি তব লোহ বাসরে ঘরে। জননী আমার কেন এমন দিবা ও জননী এই অন্যায় আমি তোমার এই বিষের জ্বালা আমি জানি সহ্য করতে পারছি না আমি যাবো তোমার কথা মতো যাবো ওই বাসর বাজারে গিয়ে ওই দুর্লভ লক্ষ্মীদেরকে করিবে দর্শন তোমার পূজার প্রচার করে বিশ্ব বাজারে ও কাল যা ও কাল যায় গো সাতালি পর बोते ओ काल जाए धीरे धीरे जाए कहालिनी सटाली पर बोते ओ काल जाए चारपाशी घुरे कली पतो नहीं पाएगा ओ काल जाए और केमन बंशुर घुरी बुझते ना पारी ओ काल जाए केमन दंशन कोहरी बुझते ना पारी काल जाए धीरे धीरे जाए कहालिनी अजोर माँ जा रे ओ काल जाए चारि पाशे घुरे कलिनी पतो नहीं पाएगा ओ काल जाए सुतारो संचय कालिनी बासुर दे जाए गो काल जाए अरे बेहुला रोके सुने पालक के मुटिलो काल जाए কাল যায় গো লখাইয়ের দাম ছাইতে কাল যায় ও গো কেবল ভাবে ডাক্তার গেল তুমি ও কালী আজ নয় জলে আজ বুক ভেসে যা আর কেমন দংশন কোহরি মামা বাঁচাল করে গায় কালেরি নয়ন জলে জল বুক ভেসে যায় কেমন দংশন করি মা বাছা লখার গায় কালেরি নয়ন জলে হাতে পদ পায়ে পদ পদ সারি সারি কোনখান দংশন কোহরি মামা বুঝিতে না পারি কালেরি নয়ন জলে জল বুক ভেসে যায় কেমন দংশন করি মা বাছা লখার গায় কালেরি নয়ন জলে